এই যে যারা যুদ্ধ পরিস্থিতি, আপনারা জানেন তো যুদ্ধ হচ্ছে, তাই না? এই যুদ্ধ সামলাতে 39টা দেশের তেলের দাম বাড়ছে, বাংলাদেশে বাড়ছে। এটাই বিএনপি, বাংলাদেশ পৃথিবীর 39টা দেশে যুদ্ধের কারণে কিন্তু তেলের দাম বেড়ে গেছে, কিন্তু বাংলাদেশে বাড়ে নাই। এই তেল আমাদের আমদানি করতে হয়, তারপরে কিন্তু আমরা তেলের দাম বাড়াতে পারি। সরকারের মানুষের কষ্ট হবে, কৃষকদের কষ্ট হবে, মধ্যবিত্তদের কষ্ট হবে। আমরা বিদ্যুতের দাম বাড়াবো না, তেলের দামও বাড়াবো না। কাজেই আপনারা যাতে শান্তিতে সবকিছু করতে পারেন, স্বস্তি দিতে চাই। কারণ আপনার প্রশ্ন হলো, উনি আমাকে প্রশ্ন করেছেন যারা আটকা পড়েছে বিদেশে, যেহেতু আমি বিমান মন্ত্রী, এই জন্য প্রশ্ন করেছেন, তাই না? যারা দেশে আসে ভিসার মেয়াদ চলে গেছে, যারা আসতে পারে নাই, এই ব্যাপারে আমরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছি, ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং, আন্তঃ মন্ত্রণালয় মিটিং করেছি, আমি সেখানে ছিলাম। আমরা যারা মোফা, ওই যে আপনার কি বলে এটাকে, আকামা মানে ভিসা আর কি, আরবিতে বলে আকামা, আকামা যাদের শেষ হয়ে গেছে এবং যুদ্ধের কারণে যেতে পারে নাই, তাদের আকামাকে বৃদ্ধি করার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিজে মুভ করতেছেন, তাদের এটাকে বৃদ্ধি করে দেওয়া হবে। এটা হলো এক। যারা আসতে পারেন নাই তাদেরকে আমরা চেষ্টা করতেছি, ইতিমধ্যেই 5টি জায়গায় আমরা ফ্লাইট চালু করেছি, সৌদি আরব, রিয়াদ, দাম্মাম এবং জেদ্দা। এই 4টি জায়গায় যাচ্ছে। আমরা গত পরশুদিন থেকে আমরা ইউএই, যেটা আপনার দুবাই, সেটাও আমরা শুরু করেছি, সেখান থেকে লোকগুলো আনার চেষ্টা করছি। দুঃখের বিষয়, এই যুদ্ধের আপনার মিসাইলে আমাদের 4 জন বাংলাদেশি মারা গেছে মিসাইল করে। তাদের লাশগুলো আমরা এনে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিছি। একটা সুন্দর সুষ্ঠু ভাবে দেশ যেভাবে চলার দরকার, আমাদের সরকার সেই চেষ্টাই করছে। আর কোনো বক্তব্য? বিমানের টিকিটের টাকা বিমানের টিকিট রিফান্ড করা হবে কিনা, মানে যারা যেতে পারছে না, যারা বিমানে যেতে পারছে না, তাদের বিমানের টিকিট 1 পয়সাও অতিরিক্ত কর্তন না করে যে টাকায় কিনেছিল সেই টাকায় ফেরত দেওয়া হবে। ঠিক আছে? সকলকে অনেক ধন্যবাদ, আর সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ। জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তন দেখাতে চাই। আপনারা জানেন যে খাল কাটা কর্মসূচি, এটা 1976-77 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন, এবং এই খাল কাটার প্রেক্ষিতে কত উপকার হয়েছিল মানুষের। দেখেন খাল কাটার কারণে কি হয়। আপনার এখানে এই যে আমাদের সভাপতি জেলা প্রশাসক বললেন যে পানির স্তর নিচে নেমে গেছে, এই খাল কাটার কারণে এই পানির প্রবাহটা বাড়লে পরে স্তরটা মানে আস্তে আস্তে উপরের দিকে উঠবে পানি থাকলে পরে।